ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপশাসনে আশ্রয়হারা পরিবার, গুম হওয়া পিতার সন্তান কিংবা মাথাগোঁজার ঠাঁইহীন বয়োবৃদ্ধ অসহায় কেউ হাজার হাজার মাইল দূরে থাকলেও দেশের মানুষের এমন অসহায়ত্বে তার মন কেঁদেছে। তাই তো দলীয় নেতাকর্মীদের পাঠিয়ে তাদের সাহস জুগিয়েছেন। আর্থিক সহযোগিতার পাশাপাশি গোটা পরিবারের দায়িত্ব নিয়েছেন, কাউকে করে দিয়েছেন নতুন ঘর। সেই প্রিয় নেতা এবার দেশে ফিরছেন, এমন খবরে খুশি এসব পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আমার বাবা ওকে তারা নৃশংসভাবে হত্যা করেছে, এটার বিচার চাই। স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমার সবার বাবা যায়, কিন্তু আমার বাবা যায় না কেন? আমার বাবাকে তারা মেরে ফেলছে কেন? তারা আমার বাবাকে অনেক, আমি যখন ছোট ছিলাম তখনই মেরে ফেলছে কেন? আমরা কেন বাবার এখান থেকে বঞ্চিত হবো? আমার বাবার আদর থেকে কেন বঞ্চিত হবো? এভাবেই হারিয়ে ফেলা বাবার কথা বলছিল মেয়ে। তার বাবা গোলাম রাব্বানী ছিলেন নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। 2014 সালের জানুয়ারিতে তাকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করতে হয় স্বজনদের। সেই সময় থেকে পরিবারটির পাশে দাঁড়ান তারেক রহমান এবং পরে একটি ঘরও করে দেন তিনি। জনাব তারেক রহমান ভাই দেশের বাইরে থেকেও সে এই দুর্দিনে আমাদের পাশে আছেন এবং খোঁজ খবর নিয়েছেন। বাবা না থাকলে কতটা কষ্ট হয়, যদিও তারেক রহমান আঙ্কেল ওনার পক্ষ থেকে যথেষ্ট আমাদের দিকে খেয়াল রাখছেন। স্থানীয়রা বলছেন, রাব্বানীকে হত্যার পর তার পরিবারের উপর নেমে আসে দুর্ভোগ। ওনার 3টা মেয়ে, কেউ নাই। ওরা যে কিভাবে জীবনযাপন করতেছে এটা আল্লাহ জানে। এত কষ্ট দিয়ে মারছে, এত কষ্ট দিয়েছে যে পৃথিবীর কোনো মানুষকে এরকম কষ্ট দেয় না। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার 80 বছরের বৃদ্ধা শুক্কুরি বেগম দীর্ঘদিন ভিক্ষা করে জীবন নির্বাহ করেন। ছিল না নিজের কোনো ঘরবাড়ি, তাকেও একটি ঘর করে দেন তারেক রহমান। এদিকে পিরোজপুরের জিয়ানগরের হতদরিদ্র শাহিনুর বেগম মানুষের বাড়িতে কাজ করেন, নেই থাকার ঘর। তার অসহায়তার কথা জেনে পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার আম্মার জন্য সবসময় নামাজ পড়ি, আমরা সবসময় তার জন্য দোয়া করি। জিয়া ফাউন্ডেশন দিয়ে আমার আম্মার একটা ঘর দিছে, তার জন্য আমরা একটু মাথা গোজার মতো সাধ্য আমাদের হয়েছে। এমন মানবিক উদ্যোগে সন্তুষ্টি জানায় স্থানীয়রাও। উপহার দেশে গড্ডু, তাই আমাদের শাহিনুর বাপায় সুস্থ সুন্দর ভাবে একটু থাকতে পারে। উনি খুব অসহায় ছিলেন এবং একটি ঘর পেয়ে এখানে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, একটা বাসস্থান হয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় না থেকেও ব্যক্তি উদ্যোগে দূর প্রবাস থেকে মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মানবিক কাজে পেয়েছেন দোয়া ও হৃদয় নিড়ানো ভালোবাসা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।